টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আজ। মাসব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত প্রায় ৫ কোটি শিশু কিশোরকে এই টিকা দেওয়া হবে। আরও জানাতে রাজধানীর আজিমপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, টিকাদান কর্মসূচিতে সকাল থেকে এখন পর্যন্ত কেমন সাড়া দেখছেন অভিভাবকরা, কি বলছেন? ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এবং এই জায়গাটিতে আসলে টিকাদান যে কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচিটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং আজকে এখানে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি উদ্বোধন করে যাওয়ার পরে মূলত শিক্ষার্থীদেরকে এই যে টিকাদান যে কার্যক্রমটি, সেই টিকাদান কার্যক্রমটি এই মুহূর্তে আসলে চলছে। আমরা যে তথ্য পাচ্ছি সেটি হচ্ছে যে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি কেন্দ্র। এই সিটি কর্পোরেশনের প্রায় ১২ লাখ শিশুকে তাদেরকে টিকা দেওয়া হবে এবং সারা দেশে প্রায় ৫ কোটি শিশু কিশোর এবং কিশোরী এই টাইফয়েড টিকার আওতায় আসবেন। আপনি জানেন যে আরও বেশ কয়েক মাস আগে থেকে এই আজকের যে টিকাদান কর্মসূচিটি শুরু হয়েছে তার যে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, বিভিন্ন সময় ক্যাম্পেইন করা হয়েছে, এই টিকার ব্যাপারে সচেতন করা হয়েছে এবং আজকেও বারবার করে আসলে বলা হচ্ছে যে এই ১৫ বছর বয়স পর্যন্ত এই টাইফয়েডের টিকাটি আসলে কেন গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে এখন পানি বাইরের অনেক পানি থেকে এবং বাইরের খাবার থেকে টাইফয়েডের সংক্রমণটা যেহেতু আসলে হতে পারে, সে কারণে এই শিশুদেরকে টাইফয়েডের টিকাটি দেওয়া থাকলে তারা অনেকটা নিরাপদের অবস্থার মধ্যে থাকবে। শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করেছেন তারা নয়, জন্ম নিবন্ধন যাদের নেই তারাও টিকা দিতে পারবেন এবং একই সাথে যারা পথশিশু আছে, ঢাকার পথশিশু এনজিওর মাধ্যমে তাদেরকেও এই তাদেরকেও এই টাইফয়েডের যে টিকা, সেই টিকার আওতায় আনা হবে। তো যেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি যে একযোগে সব জায়গায় এই টিকাদান কর্মসূচিটি শুরু হয়েছে এবং এই যে নভেম্বর পর্যন্ত যে টিকাদান কর্মসূচিটি চলবে, এরপরে এটি স্বাভাবিক যে ইপিআই যে টিকা কর্মসূচি, সেই ইপিআই টিকা কর্মসূচির মধ্যে চলে আসবে। তখন আপনি জানেন যে ৯ মাস বয়সে শিশুদেরকে হামের টিকা দেওয়া হয়। আমরা কিছুক্ষণ আগে এই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে পরবর্তীতে ৯ মাস বয়সী শিশুদের যখন হামের টিকা দেওয়া হয় তখন তারা এই টাইফয়েডের টিকাটি পেয়ে যাবেন। অর্থাৎ এই যে এখন ১৫ বছর বয়স পর্যন্ত শিশু বা কিশোর কিশোরীরা এই টিকারটি সুবিধা পাচ্ছে, পরবর্তীতে সেটি কিন্তু আসলে থাকবে না। তো সেক্ষেত্রে অভিভাবকদেরকে, স্কুলের শিক্ষকদেরকে তারা আহ্বান জানিয়েছেন যে তার সন্তানকে বা স্কুলের শিক্ষার্থীদেরকে যেন এই টিকাটি এখনই তারা দিয়ে দেন এবং এই টিকার আওতায় যেন আসলে সব শিশু কিশোর এবং কিশোরীদেরকে নিয়ে আসা হয়। তো আমার কাছে ধন্যবাদ আদিলুর। টিকাদান কর্মসূচি নিয়ে রেসিডেন্সিয়াল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, খুলনার কোন কেন্দ্রে কয়টা কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং অভিভাবকরা কি বলছেন? আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে সকাল 9:30টার সময় টিকা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে খুলনা জেলা পর্যায়ে। এছাড়াও সকাল বেলা 11টার সময় বিভাগীয় পর্যায়ের খুলনা মহানগর পর্যায়ে অর্থাৎ খুলনা সিটি কর্পোরেশন পর্যায়ের টিকাদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে খুলনা মহানগরীতে। আমরা যে কেন্দ্রে আছি এখানে আমরা কথা বলেছিলাম অভিভাবকদের সাথে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই নিয়ে এসেছে। টিকা দেওয়ার আগের যে প্রস্তুতি, অর্থাৎ সন্তানকে বাসা থেকে খাইয়ে এনেছেন, অর্থাৎ টিকা তাদের জন্য চিকিৎসকরা আগে থেকে বলেছিলেন যে বাচ্চারা যাতে কিছু খেয়ে আর কিছু স্কুলে আসে, অর্থাৎ খালি পেটে যাতে না থাকে, সেই প্রস্তুতিটাও অভিভাবকরা নিয়ে এসেছেন তাদের সন্তানদেরকে বাসা থেকে সকালবেলা নাস্তা করিয়ে তাকে স্কুলে পাঠিয়েছেন। আর একটা কথা বলে রাখি, এখানে এই যে টিকাদান কর্মসূচি খুলনা জেলায় 6 লক্ষাধিক
শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশনে রয়েছে 1,72,370 জন শিশু এবং খুলনা জেলার 9টি উপজেলায় 4,31,025 জন শিশু রয়েছে। আর টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু হয়ে 30 অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে চলবে এবং তারপরে কিন্তু আসলে যে 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে কমিউনিটি ধন্যবাদ আপনাকে। টাইফয়েডের টিকাদান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।